স্যার, জনাব, লক্ষ টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিচ্ছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। অনেক ভালো। তো আপনাকে বলতে চাই, আগামীকালকে ঈদের দিন পশু কুরবানি দিবেন, কারণ আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। তো এই পশুটার কুরবানি দেওয়ার পাশাপাশি মানে সাথে সাথে আপনার নিজের মধ্যে যে একটা পশুত্ব আছে সেটাকে কুরবানি দিবেন, তাইলে আপনার কুরবানি সফল। অন্যথায় আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি দিলেও কুরবানি হবে না। এই পশুর পাশাপাশি মানে এই গরু ছাগল, এই পশুর পাশাপাশি যদি নিজের মধ্যে যে একটা পশুত্ব বাস করে ওই পশুত্বকে যদি কুরবানি না দিতে পারেন, তাহলে আপনি হাজার কোটি টাকা দিয়ে কুরবানি দিতে পারবেন, কিন্তু কুরবানি কখনোই আপনার সফল হবে না। এই মনের পশুত্ব কি? মনে করেন এই গরুটা আপনার খুব পছন্দের, বা এই গরুটার একটা অংশ আপনার খুব পছন্দ লাগে। মনে করেন এই যে এইটার মাংসটা ভালো লাগে, গরুর কলিজাটা ভালো লাগে, মানে তো আপনার একটা গরুর মধ্যে একটা পছন্দের জিনিস আছে, বা আপনার হাড় ভালো লাগে, নরম হাড়গুলা ভালো লাগে। সেম এই জিনিসগুলা যদি অন্যের জন্য মানে উৎসর্গ করতে না পারেন, ঠিক আছে, আর আপনার মনের ভিতরে যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি প্রিয় পছন্দ, এটা যদি অন্যের জন্য কুরবানি করতে না পারেন, তাহলে আসলে কুরবানির অর্থ শুধু মাংস খাওয়া ছাড়া আর কিছুই না। তাছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটের কুরবানি আমার মনে হয় না 99% মানুষের কুরবানি হবে, কারণ আমরা শুধু কুরবানিটা দেই, সমাজে মুখ দেখাইতে পারবো না, সমাজে কিভাবে বলবো আমি কুরবানি দেই নাই। আর বিশেষ করে হচ্ছে মাংস খাওয়ার কুরবানি আমরা দিই। আমরা আসলে এই যে কুরবানি দেই আল্লাহর সন্তুষ্টির জন্য না, হয়তো বা মনে করি সন্তুষ্টির জন্য দিচ্ছি, মানুষকে দেখাচ্ছি বুঝাচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছি অনেক টাকা দিয়ে, কিন্তু আসলে না, আমাদের কুরবানিটা হয়ে যায় মাংস খাওয়া কুরবানি। ঠিক আছে, অবশ্যই আবারও বলতেছি, যদি এই পশুর পাশাপাশি আপনার ভিতরে যে একটা পশুত্ব বাস করে ওই পশুত্ব যদি কুরবানি না দিতে পারেন আগামীকালকে, তাহলে আপনার কুরবানি মাংস খাওয়া ছাড়া আর কিছুই হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।